হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভিটি বাই মাহদিন। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা মজাদার এবং আনকমন রেসিপি নিয়ে এসেছি। এটা অনেকেই হয়তো রেস্টুরেন্টে খেয়ে থাকবেন। এটার নাম হচ্ছে পর্দা বিরিয়ানি। অনেকে মনে করেন এটা বাসায় তৈরি করা খুবই ঝামেলার, তবে আমি এটা খুব সহজে আজকে আপনাদেরকে বাসায় তৈরি করে দেখাচ্ছি। আর এটা তৈরি করে আপনারা খুব সহজে আপনার পরিবার এবং মেহমানদেরকে স্পেশাল ফিল করাতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এজন্য প্রথমেই আমি একটা বড় সাইজের বাটির মধ্যে পানি নিয়েছি, আর সেখানে আমি বাসমতি চাল দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ। আপনি চাইলে এখানে পোলার চালও নিতে পারবেন, তবে আমার ঘরে যেটা আছে বাসমতি, আমি সেটা দিয়ে করে দেখাচ্ছি। এখন এই চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ধুবো যতক্ষণ পর্যন্ত না এটা থেকে পরিষ্কার পানি বের হচ্ছে। ধোয়া শেষ হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে পানি দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। চালটাকে ভিজিয়ে এক সাইডে রেখেছি, আর এদিকে আমি হাফ কাপ গুঁড়ো দুধ একটা মগের মধ্যে নিয়েছি, আর 1 কাপ পানি মিশিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি লিকুইড দুধ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে গরুর দুধটাও ইউজ করতে পারেন, তবে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে গরুর দুধটা গুলিয়ে এভাবে ইউজ করলে সেটাই ভালো হয়, কারণ গরুর দুধ ইউজ করলে অনেক সময় টক দই দিলে ছড়া কেটে যায়, তাই আমি লিকুইড দুধটাই ইউজ করছি। আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। আর এদিকে একটা প্যানের মধ্যে আমি 4 টেবিল চামচ তেল দিয়েছি, আর এর মধ্যে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর এটা আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজ কুচিটা বেরেস্তা করে নেওয়ার সময় চুলার আঁচটা অবশ্যই প্রথম দিকে মিডিয়ামের চেয়ে একটু লোতে রাখবেন। যখন দেখবেন গোল্ডেন ব্রাউন হতে শুরু করেছে, তখন চুলাটা বন্ধ করে পেঁয়াজ কুচিটা তেল ঝরিয়ে নামিয়ে নেবেন। এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ কুচি আলাদা করে নিয়েছি, আর বাকি যে অর্ধেকটা আছে সেটাতে আমি সামান্য পরিমাণ চিনি ছিটিয়ে দিচ্ছি, এতে করে এটা মচমচে থাকবে। আর যে বাকি যে বেরেস্তাটা আছে তার মধ্যে আমি 1 কেজি গরুর মাংস মিডিয়াম টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখনও কিন্তু আমি চুলার আঁচটা জ্বালাইনি। আর এখন আমি এর মধ্যে আমার ঘরে তৈরি বিরিয়ানির যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ। আপনারা যদি এই রেসিপিটি দেখতে চান তাহলে আমি ইন্ড স্ক্রিনে এবং আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো। এরপরে এখানে 1 টেবিল চামচ আদা মিহি করে কুচি এটা দিয়েছি, আর হাফ টেবিল চামচ রসুন মিহি করে কুচি করা সেটা দিয়েছি। এরপরে আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি জ্বালিয়ে নিয়েছি। চুলাটা এখন মিডিয়াম হিটে আছে, আর এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। এরপরে এখানে আমি সেই তৈরি করে রাখা দুধটা 3 ভাগের 2 ভাগ দিয়ে দিচ্ছি, বাকি 1 ভাগ আমি পরবর্তীতে কাজে লাগাবো। এরপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা যখন টকবক করে ফুটতে শুরু করবে সেই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে দেখুন এটা একটু ঝোল শুকিয়ে এসেছে, সিদ্ধ হতে শুরু করেছে। এখন এটাকে আবার একটু নেড়ে দিচ্ছি, এতে করে তলায় লেগে যাবে না। এরপরে ঢাকনা দিয়ে আরও 7 মিনিট রান্না করেছি। এরপরে এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন অথবা কাঁচামরিচ ইউজ করতে পারেন, তবে আমার গুঁড়া মরিচের ঝালটাই ভালো লাগে, তাই আমি এটা দিয়েছি। এরপর এটাকে আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট জাল করে নিচ্ছি। 5 মিনিট পরে যখন তেলটা এভাবে ভেসে উঠেছে, এই পর্যায়ে আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর এখন চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু লোতে আছে। এটাকে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি একেবারে 20 থেকে 25 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি রাইসটা রান্না করে নিচ্ছি। এজন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি, আর এখানে 2টা তেজপাতা, 4টা এলাচ,
তিনটা দারচিনির টুকরা, 2টা লবঙ্গ, সামান্য 1 টেবিল চামচ তেল দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। এখন সেই ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি, আর সাথে একটা স্টার অ্যানাইস মশলা দিয়েছি। এটা না থাকলে স্কিপ করলে হবে। চালটা আমার রান্না করা হয়ে গেছে। এক পাশে মিডিয়াম হিটে আমি ঝরঝরে করে রান্না করেছি, আর অন্য সাইডে আমার মাংসটাও একেবারে পানি শুকিয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চালটার সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার চুলার আঁচটা একেবারে লোতে আছে। আমি এখন ভালোভাবে মাংসটা চালটার সাথে মিশিয়ে নিচ্ছি। রান্না করা চালটাকে আমি 75% পর্যন্ত রান্না করেছি। আপনারা ওভাবে চেক করে রান্না করে নেবেন। এরপরে আমি এখানে কেওড়া ওয়াটার দিচ্ছি 1 চা চামচের চেয়ে একটু কম, আর রোজ ওয়াটার দিচ্ছি 1/4 চা চামচ। এরপরে এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, যেটা আগে উঠিয়ে রেখেছিলাম সেটা। এরপরে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর কাঠবাদাম। এটা আমি কুচি করে নিয়েছিলাম, ছড়িয়ে দিয়েছি। এটা না থাকলে না দিলেও চলবে, এর বদলে চীনাবাদাম দিলেও হবে। এরপরে আমি এখানে বড় চা চামচে 2 চা চামচ ঘি এভাবে ছড়িয়ে দিচ্ছি। ঘিটা এরকম শেষ পর্যায়ে দিলে অনেক সুন্দর স্মেল আসে। এরপরে এটাকে ঢাকনা দিয়ে দমে রেখেছি আমি 5 মিনিট। 5 মিনিট পরে এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে ঢেকে আমি আবারও দমে রেখেছি 5 মিনিট। আর এই ফাঁকে আমি পর্দাটা তৈরি করে নিচ্ছি। এজন্য আমি এখানে 1 কাপ ময়দার মধ্যে সামান্য লবণ আর 1 চা চামচ ইস্ট দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে এরপরে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এটা একেবারে সিম্পল কাজ, আপনারা যে কেউ এটা তৈরি করতে পারবেন। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে মোটামুটি। আমি এটাকে ভালোভাবে মথে একটা মিডিয়াম খামির তৈরি করে নিচ্ছি। অতিরিক্ত শক্ত আবার অতিরিক্ত নরমও না, যেটা আমরা পিজাতে ইউজ করি সেরকম একটা খামির এখানে তৈরি করেছি। এরপর একটা ছড়ানো প্লেটের মধ্যে সামান্য একটু তেল নিয়ে আমি এটাকে হাতের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটার মধ্যে বেলেও ছড়াতে পারেন, তবে আমি রুটির মতো না বেলে হাত দিয়েই এটা করেছি খুব সহজে। এরপরে আমি গরম গরম বিরিয়ানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 জন পরিমাণ লোক খেতে পারবে সেরকম বিরিয়ানি আমি এখানে দিয়েছি। দেওয়ার পরে ডোটাকে এভাবে ধরে টেনে টেনে আমি মিশিয়ে নিচ্ছি। যেরকম করে মোমো তৈরি করা হয় সেভাবে এটাকে ফোল্ড করে আটকে দিচ্ছি। চারো সাইড দিয়ে সুন্দর করে একইভাবে আমি এটাকে টেনে টেনে উপরে নিয়ে আটকে দিচ্ছি। আর অতিরিক্ত টানতে যাবেন না, কারণ ভিতরের বিরিয়ানিটা গরম, এতে করে এটা সাইড থেকে বের হয়ে যেতে পারে। তাই এভাবে আলতো হাতে চেপে চেপে ঘুরিয়ে একটা পর্দা তৈরি করে নেবেন। এরপরে প্লেটটা উল্টিয়ে হাতের মধ্যে নিয়ে সোজা করে প্লেটের মধ্যে বসিয়ে দিলেই হবে। এরপরে যে দুধটা আমি আগে সরিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দুধ উপরে দিয়ে দিয়েছি, আর কিছুটা তিল ছিটিয়ে নিচ্ছি। দুধটা দেওয়ার কারণ হচ্ছে উপর থেকে একটু ব্রাউন কালার হবে তাই। এরপরে প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে আমি প্লেটটা বসিয়ে দিয়েছি, আর এটাকে ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটা একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি। এরপরে চুলার আঁচটা একেবারে লোতে রেখে 10 মিনিট এটাকে বেক করে নিয়েছি। 10 মিনিট পরে এটা হয়ে গেছে, তবে কালার আসে নাই। এজন্য আমি একটা ফ্রাই প্যান ভালোভাবে গরম করে উপর থেকে দিয়ে এভাবে কালার নিয়ে এসেছি। 5 মিনিট রেখেছিলাম ফ্রাই প্যানটা, তাতেই সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি এটাকে সার্ভ করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এটার লুকটা আসলে একেবারে রেস্টুরেন্টের মতো হয়েছে। আপনারা যারা রেস্টুরেন্টে পর্দা বিরিয়ানি খেয়েছেন তারা হয়তো জানবেন, এটা একেবারে রেস্টুরেন্টের মতোই দেখতে হয়েছে। দেখুন আমি পর্দাটা সরিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে। এই রেসিপিটা খুব সহজে আপনিও ট্রাই করতে পারেন। শসা আর পেঁয়াজ আর লেবু দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে
একটু বিরিয়ানি বের করে দেখাচ্ছি যে এটা কতটা ঝরঝরে হয়েছে। অনেকেই মনে করেন পর্দা বিরিয়ানিটা যখন পর্দার সাথে বেঁকে রাখা হয় অনেকটা আঠালো হয়ে যায়, তবে এটা আঠালো হয়নি, ঝরঝরেই হয়েছে। এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, এতে করে আপনার পরিবারের সবাই খুব খুশি হবে এবং স্পেশাল ফিল করবে। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো রেসিপি সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারেন।